আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পুরুষদের একটা সমস্যা নিয়ে। এর নাম হচ্ছে ফাইমোসিস। তো ফাইমোসিস কি? ফাইমোসিস হচ্ছে যে পুরুষের যে পেনিস থাকে, পেনিসের সামনে যে একটা চামড়া থাকে, যে বাড়তির চামড়া, এটাকে আমরা ছাঁকনিশ করে অর্থাৎ হলুদে খতনা করে কেটে ফেলে দিই। তো এই চামড়াটা পুরুষদের যদি অত্যধিক টাইট থাকে, টাইট থাকার কারণে দেখা যাচ্ছে যে চামড়াটা এইভাবে টেনে পেছনের দিকে আনা যায় না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় পিছনে আনা তো দূরের কথা, প্রস্রাবই ঠিক মতো বের হয় না। এই যে এইরকম একটা অবস্থা, অর্থাৎ টাইট যে ফোরস্কিনটা থাকে, এর নাম হচ্ছে ফাইমোসিস। তো ফাইমোসিস থাকলে কি কি সমস্যা হয়? ফাইমোসিস থাকলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যেমন প্রথম যে সমস্যাটা হয় যে যাদের অতিরিক্ত ফাইমোসিস থাকে, যে প্রস্রাবটাই ঠিক মতো বের হয় না, যার কারণে ওখানে প্রস্রাব কিছু অংশ জমে থাকে, ওখানে বারবার ইনফেকশন হয়, যেমন বেলানাইটিস হয়, প্রস্টাইটিস হয়। তো ফাইমোসিস হলে আমরা চিকিৎসা করবো কেন? তো ফাইমোসিস হলে অবশ্যই চিকিৎসা করতে হবে। তার কারণ হলো ফাইমোসিস যার থাকে তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যায়। যেমন সেখানে পেইন হয়, ডিসকমফর্ট হয়, এবং ওখানে ইউরিন থাকার কারণে বারবার ইনফেকশন হয়। আবার থাইমোসিস থাকার কারণে অনেক সময় সেটা প্যারাফাইমোসিস হয়, অর্থাৎ থাইমোসিস হচ্ছে ফোরস্কিনটা অত্যধিক টাইট, এবং এই টাইট থাকার কারণে সে যদি কোনো কারণে রিট্রাক্ট করে, অর্থাৎ ফোরস্কিনটা পিছনে টান দেয়, টান দেওয়ার কারণে দেখা যাচ্ছে গ্লাস পেনিসে ওখানে এসে পিভিসটা আটকে যায়, তখন আর সামনের দিকে নেওয়া যায় না। এরকম অবস্থাকে বলা হয় প্যারাফাইমোসিস। আর এরকম হলে দেখা যাচ্ছে অনেক টাইট থাকার কারণে যেহেতু আটকে গেল, পরবর্তী অংশে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, ওই গ্লান্স পেনিসটা অনেক ফুলে যায় এবং ইনফ্লামেশন হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, এটা অতি দ্রুত চিকিৎসা করতে হয়। যদি দেরি হয় তাহলে সেখানে নেক্রোসিস হয়ে যায়। সো এই প্যারাফাইমোসিস এড়াতে যদি কারো ফাইমোসিস থাকে তাহলে অবশ্যই সেটা ট্রিটমেন্ট করা উচিত। তো যাদের সিভিয়ার ফাইমোসিস থাকে, অর্থাৎ ফোরস্কিনের টাইটনেসটা এতটা বেশি যে প্রস্রাব ঠিকমতো বের হয় না, সেক্ষেত্রে দেখা যায় সে যখনই প্রস্রাব করে, প্রস্রাব ঠিকমতো বের না হওয়ার কারণে প্রস্রাবের ওই আগাটা, অগ্রভাগটা ফুলে ওঠে এবং কিডনির উপর একটা প্রেশার তৈরি হয়। তো এরকম বারবার যদি কিডনির উপর প্রেশার তৈরি হয়, সেক্ষেত্রে কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ফাইমোসিসটা যদি এরকম সিভিয়ার ফাইমোসিস হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা করা উচিত। অনেক সময় দেখবেন যে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের যে এই সেভিয়ার ফাইমোসিস থাকে, যে বাচ্চা যখন প্রস্রাব করে তখন সিরিঞ্জের আগা দিয়ে যেভাবে পানি বের হয় বা ওষুধ বের হয়, ঠিক ওই রকম সিরিঞ্জের আগার মতো ছোট্ট ধারায় প্রস্রাব বের হচ্ছে এবং অনেক দূরে যা পড়ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে তখন বাচ্চা বা বড় মানুষ যেটা হোক, যদি সিভিয়ার ফাইমোসিস থাকে, তখন দেখা যায় প্রস্রাব যখন করে তখন এই প্রস্রাবের অগ্রভাগের চামড়া, যেটা পিবুস, এরকম ফুলে ওঠে। তার কারণ হচ্ছে যে পেনিস থেকে যে প্রস্রাবটা বের হচ্ছে, ওই প্রস্রাবটা সেই ধারায় বের হতে পারছে না, ওখানে অনেক চাপ প্রয়োগ হচ্ছে এবং ধীরে ধীরে বের হচ্ছে, এবং এই কারণে ওখানে ফুলে ওঠে। তো এরকম সমস্যা দেখলে সাধারণত বাবারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ডাক্তারের কাছে যান, তারা বিভিন্ন উপায়ে ট্রিটমেন্ট করে থাকেন। তো আমরা ট্রিটমেন্ট অপশন আসবো যে এগুলো কীভাবে চিকিৎসা করা যায়। তবে এরকম ফাইমোসিস থাকলে দ্রুতই চিকিৎসা করা উচিত, নইলে কিডনির উপর অনেক ইফেক্ট পড়ে। তো যাদের এরকম ফাইমোসিস থাকে, তারা যদি অনেক দিন যাবত এরকম দেখা যায় ফাইমোসিস আছে কিন্তু চিকিৎসা করছে না, সেক্ষেত্রে তাদের আরও সমস্যাটা বেড়ে যায়। তার কারণ হলো যে ফাইমোসিস থাকার কারণে সেই ফোরস্কিনটা অনেক হার্ড, অর্থাৎ শক্ত হয়ে যায়। ফাইমোসিস থাকার কারণে যেহেতু বারবার ক্রনিক কিডনি হওয়ার সময়, সেই জন্য সেখানে পেনাল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকাংশেই বেড়ে যায়। এই কারণে ফাইমোসিস থাকলে অবশ্যই চিকিৎসা করা উচিত। তো আপনি যখন বুঝতে পারলেন যে আপনার ফাইমোসিস আছে বা আপনার বাচ্চার বা ফাইমোসিস আছে, তখন আপনি চিকিৎসা করবেন। তো আমাদের ফাইমোসিস চিকিৎসা করার বেশ কয়েকটা অপশন রয়েছে। তো আপনি কোন অপশনটা চয়েস করবেন? ফাইমোসিস চিকিৎসা করার জন্য প্রথম যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে নন সার্জিক্যাল বা মেডিকেল ট্রিটমেন্ট। সেখানে আমরা বিভিন্ন ধরনের ক্রিম জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। নন সার্জিক্যাল ট্রিটমেন্টের ভিতরে আমরা যে টপিক্যাল ক্রিমগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ভিটামিন 0.05%, ক্লোবেটাসল 0.05%, তারপর হচ্ছে হাইড্রোকর্টিসন 1%। এই ক্রিমগুলো সাধারণত ইনফ্লামেশন রেট কমায় দেয়, এবং যার কারণে যে ফোরস্কিনের টাইটনেস থাকে, সেই টাইটনেসটাকে কমায় দেয়। এই ক্রিমটা সাধারণত লোকালি, অর্থাৎ যেখানে ফার্মেসি থাকে ওইখানে লোকালি দিনে 2 বার করে 4 থেকে 8 সপ্তাহ ব্যবহার করা হয়। এবং তখন আমরা সেখানে নিয়ম শেখাই দিই যে ক্রিমটা ব্যবহার করে অবশ্যই ধীরে ধীরে ফোরস্কিনটা পিছনে টানতে হবে। এটা সাকসেস রেট বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি 70 থেকে 90%, এবং বড়দের ক্ষেত্রে খুব কম। তো দেখা যায় যে আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি, এগুলো মোটামুটি ব্যবহার করলে ইনফ্লামেশন কমে যায় এবং ফোরস্কিনটা লুজ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আবারও এই সমস্যাটা আবারও তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই মেডিকেল অপশনগুলো ওইভাবে চয়েস করি না, আমরা ডাইরেক্টলি সার্জিক্যাল অপশন চয়েস করি। তো সার্জিক্যাল অপশনের ভিতর বেশ কয়েকটা অপশন রয়েছে, আমরা সবগুলো অপশন চয়েস করি না। আমরা একটাই অপশন চয়েস করি, যেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন এবং 100% ইফেক্টিভ। অর্থাৎ
এটা বারবার আপনাকে জ্বালাতন করবে না এবং 100% কার্যকরী। তো এই অপশনটার নাম হচ্ছে সার্কামসিশন অর্থাৎ ছুনিতে খৎনা। তো আপনার ফাইনোসিস যে কোনো পর্যায়ে থাকুক না কেন, যদি আপনি সার্কামসিশন অর্থাৎ ছুনিতে খৎনা করান, তাহলে দেখা যাবে যে এটা পার্মানেন্ট সলিউশন হবে, অর্থাৎ এটার পরবর্তীতে কোনো সমস্যা করবে না। তো যাদের এরকম ফাইমোসিস বা যাদের ছেলে মেয়েদের এরকম ফাইমোসিস সমস্যা থাকে, তারা যদি 100% কার্যকরী একটা সলিউশন চান, তাহলে সেটা হচ্ছে সার্কামসিশন অর্থাৎ ছুনিতে খৎনা। এই যে সার্কামসিশন সার্জারি বা ছুনিতে খৎনা করলে যে পরবর্তীতে হওয়ার যে রিস্কটা সেটা থাকবেই না। তার কারণ হচ্ছে যে যে ফোরস্কিনটা বা পিপুসটা টাইট হয়ে থাকে, আমরা সেই পিপুস বা ফোরস্কিনটাকে রাখি না, ওটাকে এটা সম্পূর্ণ ফেলে দিই। আবার পিপুসটাকে সম্পূর্ণ কেটে ফেলে দেওয়ার নামই হচ্ছে সার্কামসিশন। সো সার্কামসিশন করা এটা 100% এফেক্টিভ এবং পার্মানেন্ট সলিউশন। তো যাদের এরকম ফাইমোসিস থাকে, বিশেষ করে অত্যধিক জ্বালাতন করে বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন বাচ্চাদের প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাবে বারবার ইনফেকশন হয়, ব্যালানাইটিস হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে কিডনির উপর ইফেক্ট করে। তো এইসব সমস্যা এড়াতে অবশ্যই আপনারা এই ফাইমোসিসকে দূর করবেন এবং দূর করার একমাত্র কার্যকর উপায় হচ্ছে সার্কামসিশন। তো যখন আপনি ডিসিশন নিলেন যে সার্কামসিশন করবেন, তো সার্কামসিশন বর্তমানে আমাদের দেশে বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায়। তো আপনি কোন পদ্ধতি চয়েস করবেন এবং কোন পদ্ধতি আপনার জন্য ভালো, সে সম্পর্কে আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকেও দেখে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।